HK10 Pro Plus মাল্টিফাংশনাল একটা স্মার্ট ওয়াচ। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটি কানেক্ট করতে পারবেন আপনার স্মার্টফোনের সাথে। আপনারা যদি এটি ডিটেলসে ভিডিও দেখতে চান তাহলে আপনারা লুমিনাস ওয়াল চ্যানেলটি চেক করতে পারেন, ওখানে অলরেডি ভিডিওটি আপলোড করা হয়েছে। আপনারা যদি এটি বাংলাদেশের সবথেকে কম প্রাইসে পারচেজ করতে চান তাহলে লুমিনাস লাইভ থেকে অর্ডার করতে পারেন। পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো নোটিফিকেশন বা ব্লুটুথ কলিং এর ক্ষেত্রে আপনাদের এটি কানেক্ট করতে হবে। আপনারা যদি এখানে ফটো অ্যাড করতে চান, মিউজিক অ্যাড করতে চান, আপনারা নোটিফিকেশন আপনারা চেক করতে চান তাহলে অবশ্যই আপনাদের এটি কানেক্ট করতে হবে। তো আজকে এটি দেখে দিব কিভাবে আপনারা কানেক্ট করবেন এটি স্মার্টফোনের সাহায্যে, এবং কিছু ফিচার্স আপনাদেরকে দিয়ে দেখাই দিব। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করা যাক। এখন দেখা যাক এর বক্সের মধ্যে কি কি রয়েছে। বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে সামনের দিকে লক্ষ্য করলে এখানে কিছু ফিচার্স মেনশন করা রয়েছে এবং HK10 Pro Plus এটি লেখা রয়েছে, এবং পিছন সাইডে যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি স্ক্যানার, যেটির সাহায্যে আপনারা এটি একটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। এবং এদিকে দেখতে পাচ্ছেন ডান পাশে এবং বাম পাশে কিছু নেই, এবং কালারটি দেওয়া রয়েছে একটি সিলভার কালার একটি ওয়াচ। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটি আনবক্সিং করে ফেলবো, ভিতরে কি কি রয়েছে এগুলো সব কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি উপরটি খোলার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ইউজার মেনু, এখানে HK10 Pro Plus ব্যান্ডিংটি করা রয়েছে এখানে। এরপর আপনারা এখানে পেয়ে যাবেন দুইটি স্টেপ, এখানে দুইটি স্টেপ ইউজ করা হয়েছে। একটি প্রিমিয়াম কোয়ালিটির সিলিকনের স্টেপ দেওয়া রয়েছে, এবং আরেকটি দেখতে পাচ্ছেন এটি SK সিরিজের সব ওয়াচের সাথে দেওয়া থাকে স্টেপটি। এরপর দেখতে পাচ্ছেন রয়েছে একটি ওয়্যারলেস চার্জার, এটার সাহায্যে আপনারা ওয়াচটি চার্জ করতে পারবেন, এবং দেখতে পাচ্ছেন এখানে আমি এটি রেখে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন রয়েছে মেন ওয়াচটি HK10 Pro Plus। এই ওয়াচটিতে দেওয়া রয়েছে সম্পূর্ণ কার্ড ডিসপ্লে এবং সুপার এমোলেড ডিসপ্লে, 60 Hz এর রিফ্রেশ রেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই ওয়াচটি দেখতে পাচ্ছেন এখানে যে পলিটি র্যাপ করা রয়েছে, আমি এটি খুলে ফেলতেছি। পলিটি খোলার পর দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি ওয়াচ। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি স্টেপ সেট করে ফেলবো। এখানে সিলিকনের যে স্টেপটি দেওয়া রয়েছে হোয়াইট কালারের, এটি আমার থেকে অনেক ভালো লাগছে, আমি এটি লাগিয়ে ফেলতেছি। এটি লাগানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেপ লকগুলো রয়েছে, এগুলো আপনাদের চাপতে হবে না, আপনারা ধরে হালকা চাপ দিলে এটি লেগে যাবে। যেটি ছোট স্টেপ রয়েছে এটি উপরের দিকে লাগাবেন, এবং যেটি লম্বা স্টেপ রয়েছে এটি আপনারা নিচের দিকে লাগাবেন, খুবই সহজ এটি লেগে যাবে। স্টেপটি লাগানোর পর দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম লাগতেছে, একটি গ্লসি একটি ফিল দিচ্ছে এই ওয়াচটির মধ্যে। এখানে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। আপনারা যদি এই ওয়াচটি ডান পাশে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি ক্রাউন হেল বাটন, মাঝখানে মাইক্রোফোন এবং নিচের দিকে পাওয়ার অন অফ বাটন রয়েছে, এবং বাম পাশে লক্ষ্য করলে আপনারা এখানে স্পিকারের জন্য একটা গ্যাপ পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে যে সেন্সরগুলো দেওয়া রয়েছে এগুলো, এবং স্টেপ লক রয়েছে দুইটি। দেখতে পাচ্ছেন এখানে যে ক্রাউন হেল বাটনটি রয়েছে, আপনারা এটি 5 সেকেন্ড লং প্রেস করে রাখলে ওয়াচটি অন হয়ে যাবে। এটি প্রথমবার অন করার সময় আপনাদেরকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এবং একটি এখানে স্ক্যানার চলে আসবে ওয়াটফিট প্রো অ্যাপ্লিকেশনটি ডাউন করার জন্য। যেহেতু আমি এটা আগে অন করছি সেজন্য আমার এখানে আসে নাই। দেখতে পাচ্ছেন নাকি আমি এখানে অন করে ফেলছি, এবং ডান পাশে যখন স্লাইড করতেছে এখানে একটা স্ক্যান চলে আসছে, এবং ওয়াটফিট প্রো অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনারা স্ক্যান করে ডাউন করতে পারবেন, অথবা আপনারা প্লে স্টোর থেকে ডাউন করতে পারবেন। এখানে ওয়াটফিট প্রো অ্যাপ্লিকেশনটি লিখে চার্জ করলে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে আমি ডাউন করে রাখছি আগে থেকে। আপনারা অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন প্লাসের অপশন রয়েছে, আপনারা এখান থেকে স্ক্যান করে অ্যাড করতে পারবেন, বা ডিভাইস এখানে অনেক রকমের অ্যাডের অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন নিচের দিকে স্লাইড করলে এখানে ডিভাইসের অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, এখানে অ্যাড ডিভাইস রয়েছে, এখানে ক্লিক করলে এখানে স্ক্যান হয়ে যাবে অটোমেটিক। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমার এখানে ওয়াচটি চলে আসছে, যেহেতু আমি এখানে ব্লুটুথটা অন করে রাখছি। এখানে কানেক্টে ক্লিক করলাম, এবার এখান থেকে পারমিশন আসবে, এখানে আপনার প্রসেসিংটা রিকোয়েস্টটা আপনারা যখন অ্যালাউ করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম, এখানে সিলেক্টে ক্লিক করতে হবে আপনার যে স্মার্টফোনটি রয়েছে এখানের মধ্যে। এরপর এখানে যেখানে পেয়ার লেখা আছে এখানে ক্লিক করবেন, এটি অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এখন এটি প্রস্তুত সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন এটি কানেক্ট হয়ে গেছে। এরপর এখানে কিছু অ্যালাউ দিতে হবে, অ্যাপ্লিকেশনটির পারমিশন অ্যালাউ করতে হবে, এগুলো দিয়ে দিবেন আপনারা। দেখতে পাচ্ছেন আমি এখানে পারমিশনটি চলে আসছে, আমি এটা অ্যালাউ করে দিব। এরপর যে সোশ্যাল মিডিয়াগুলো আপনার নোটিফিকেশন আপনারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন এগুলো সব কিছু সিলেক্ট করে এখান থেকে আপনারা অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আইনো আছে, এখানে যেগুলো আপনারা সিলেক্ট করতে হবে এগুলো যেগুলো আপনারা দেখে সব কিছু এখানে অ্যালাউ দিয়ে দিবেন, সম্পূর্ণ আপনাদের সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন। এবার দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। এরপর দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে আপনারা কি কি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ ব্যাক দিয়ে দিব। ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি কত পাচ্ছেন চার্জ রয়েছে, এবং ব্লুটুথ কানেক্ট রয়েছে, সব কিছু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন নিচের দিকে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের থিমস রয়েছে, ওয়াচ ফেস রয়েছে, আপনারা এখান থেকে সব কিছু একটা অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যালবামের অপশন রয়েছে, ওয়াচ ফেস রয়েছে, সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিব কিভাবে আপনারা এখান থেকে ফটো লোড করতে পারবেন বা মিউজিক লোড করতে পারবেন। ফটো লোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, সিলেক্ট ফটো, এখানে ক্লিক করলাম। সিলেক্ট ফটোতে ক্লিক করার পর আপনারা পছন্দ মতো একটি পিকচার এখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিব। ফটো নেওয়ার পর আপনারা এখানে একটি ক্রপ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট নিয়ে নিচ্ছি, এই ফটোটি নিয়ে নিলাম। ফটোটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রপ করতে হবে। আপনারা যে এতটুকু আপনারা এটি নিতে চাচ্ছেন এটি ক্রপ করবেন। ক্রপ করার পর উপর দিকে রাইট বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসছে সিলেক্ট ফটো, আপনারা সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে নিচে যে ওয়াচটি রয়েছে এখানের মধ্যে এটি ফটোটি লোড হচ্ছে, এটি অটোমেটিক এখানে সেট হয়ে যাবে। আপনারা চাইলে এটি ওয়াচ ফেস হিসাবেও এখানে অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি আমি প্রসেসিং হয়ে যাক, এরপর আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে
আপনারা এখানে ওয়াচ ফেস হিসেবে আপনারা এটি অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এখানে পিনচিলের মধ্যে যে আইকনটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এটি ওয়াচ ফেস হিসেবে অ্যাড করতে পারবেন। আমি এখন যে ফটোটি অ্যাড করলাম এটি দেখে দিচ্ছি, এখানে ডিলিটের অপশন রয়েছে, এখানে সেট ওয়াচ ফেস রয়েছে, এখানে ক্লিক করলে আপনার এটি ওয়াচ ফেস হিসেবে এখানে অ্যাড হয়ে গেছে। স্ক্রিনের উপর আপনারা ট্যাপ করে এখানে হোল্ড করে রাখলে এখানে অনেক রকমের ওয়াচ ফেস আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ওয়াচ ফেস রয়েছে। আমি এখান থেকে একটা সিলেক্ট করে এখান থেকে ব্যাক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এটা সেট হয়ে গেছে। আপনারা এখান থেকে পেয়ে যাবেন ব্লুটুথ কলিং এর অপশন। দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট যে অ্যাপগুলো ইউজ করছে এখানে চলে আসছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্লুটুথ কলিং এর মাধ্যমে ব্লুটুথ কল দিতে পারবেন। এখানে রিসেন্ট কলের অপশন আপনারা পেয়ে যাবেন। এরপর পেয়ে যাবেন ডায়াল প্যাড। আপনারা ডায়াল প্যাডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নাম্বার ডায়াল করবেন। নাম্বার ডায়াল করে আপনারা ইচ্ছা মতো এখান থেকে কল দিয়ে দিবেন। কল দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা যে মোবাইলের সাথে এটি কানেক্ট রয়েছে অ্যাপের সাহায্যে ওই মোবাইল থেকেও সেম নাম্বারে কল চলে যাবে। দেখতে পাচ্ছেন এই মোবাইলে কল চলে আসবে এখান থেকে। আপনারা এখান থেকে চাইলে কথাও বলতে পারবেন। আপনার মোবাইল থেকে পকেট থেকে মোবাইলটি বের করার প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কেটে দিছি। ফোন থেকেও আমার নাম্বারের কল যেটি দিয়েছিলাম এটাও কেটে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপনাদেরকে এটি দেখিয়ে দিছি। এরপর আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেয়ে যাবেন মিউজিকের অপশন। আপনারা এখান থেকে মিউজিক শুনতে পারবেন অথবা মিউজিক লোডও করে রাখতে পারবেন। এখানে ভলিউম আপ ডাউনের অপশন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ভলিউমটি কম বেশি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে আরো অনেক কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভলিউমটা কম বেশি করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন লোকাল সং গেলে আপনারা এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। এখানে মিউজিক এবং ফটোর জন্য আলাদা আলাদা স্টোরেজ দেওয়া রয়েছে। এই জন্য আপনারা এখানে মিউজিক এবং আপনারা ফটো অ্যাড করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেক ভয়েস রেকর্ডিং পেয়ে যাবেন। এখানে আপনারা ভয়েস রেকর্ডিং করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হার্ট রেটিং সেন্সর। এটা অন করার সাথে সাথে সেন্সরগুলো কাজ করা শুরু করে দিবে। এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন এআই ভয়েস। আপনারা এআই ভয়েস এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন স্লিপের অপশন রয়েছে। এরপর আরো অনেক অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে চ্যাট জিপিটি রয়েছে, আরো এখানে অ্যাপ মার্কেট। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্যামেরা শাটার। এটার সাহায্যে আপনারা ছবি ক্লিক করতে পারবেন। আপনাদেরকে এটি দেখিয়ে দিব একটু পরে করে। আমি ডাউন হয়ে বাটনে ডবল ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের থিম চলে আসছে। আমরা এখান থেকে একটা অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে যে গ্র্যাভিটি একটা এখানে রয়েছে, এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এটি নিচের দিকে পড়ে যাচ্ছে। যেদিক থেকে আপনারা এতে নিচের দিকে লাড়বেন এটি ওইদিকে এগুলো সরে যাবে। আপনারা এখান থেকে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে আপনারা এগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ক্লিক করলাম ওয়াচের মধ্যে। এখান থেকে এটি চলে আসছে, এখান থেকে ওয়াচ ফেসগুলো চলে আসছে। এরপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস যেটি রয়েছে এটাও চলে আসছে। আমি এখান থেকে এগুলো সিলেক্ট করে এখান থেকে এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটি আরো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। এখানে ক্রাউন হোল বাটনটি যখন আমি ঘুরাবো এটা অটোমেটিক স্লাইড হতে থাকবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের দিকে চলে যাবো। এখানে অ্যাপ রয়েছে অল অ্যাপ, এখানে ক্লিক করার পর এখানে আবার থেকে এখান থেকে চলে আসলো। এখানে যে ক্যামেরা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এখান থেকে যে লাইভ ফটোটি দেখতে পাচ্ছেন এখানে যে নিচে আমি ওয়াচটি রাখছি এখানের মধ্যে ক্যামেরা অপশন চলে আসছে। আপনারা এখানে যে মোবাইলের মধ্যে যে ফটোটি দেখবেন এটা হচ্ছে আপনারা লাইভ এখানে ওয়াচের মধ্যে দেখতে পারবেন। এটা আপনার মোবাইলের রিমোট হিসেবে কাজ করবে। আপনারা চাইলে এখান থেকে ফটো ক্লিক করতে পারবেন। আপনারা এখান থেকে যে ক্যামেরাটি রয়েছে এটি রোটেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ক্যামেরা রোটেট করে ফেললাম। ওয়াচটির মধ্যে যে ক্যামেরা অপশনটি রয়েছে আপনারা যখন এটাতে ক্লিক করবেন তখন আপনারা এখান থেকে ফটো ক্লিক করতে পারবেন। আপনার মোবাইলের রিমোট হিসেবে এটি কাজ করবে। যখন আপনারা দূরে কোথাও মোবাইল রাখার পর এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ক্লিক করতে পারবেন ফটো। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফটো ক্লিক করতে পারতেছি। আপনারা এখান থেকে মেসেজ নোটিফিকেশন চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে মেসেজ নোটিফিকেশন চেক করতে পারতেছি। এরপর দেখতে পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজ। এখান থেকে আপনারা পাওয়ার সেভিং মোড এখান থেকে অন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি পাওয়ার সেভিং মোড দিয়ে দিচ্ছি। এরপর যেখানে ক্রাউন হোল বাটনটি রয়েছে এটা চেপে দিলে এটি ক্রাউন পাওয়ার সেভিং মোডটি অফ হয়ে যাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা পেয়ে যাবেন ফাইন্ড মাই ডিভাইস। আপনারা এটিতে যখন ক্লিক করবেন আপনার যে মোবাইলটি কানেক্ট রয়েছে অ্যাপের সাহায্যে ওইটি আপনার ভাইব্রেট হওয়া শুরু করে দিবে। যেহেতু আপনারা মোবাইল যদি কোনো জায়গায় রাখেন তখন আপনারা এটি খুঁজে পাবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্যালকুলেটর অপশন। আপনারা এখান থেকে ক্যালকুলেটরটি ইউজ করতে পারবেন। এরপর আপনারা এখানে পেয়ে যাবেন অলওয়েজ অন ডিসপ্লে। এরপর ব্রাইটনেস আপনারা কম বেশি করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এটি এমুলেট ডিসপ্লে ইউজ করছে আপনারা এই জন্য এখানে অলওয়েজ অন ডিসপ্লেটা পেয়ে যাবেন। এখান থেকে আমি এটা অন করে দিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডের কালার রয়েছে আপনারা এটা চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সবগুলো চেঞ্জ করতে পারতেছি। এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন ই বুক পেয়ে যাবেন, অ্যালার্ম পেয়ে যাবেন। এখানে অনেক অপশন রয়েছে। ওয়াটফিট প্রো অ্যাপ্লিকেশনটির মধ্যে ঢোকার পর আপনারা এখান থেকে সবকিছু চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে সবকিছু আপনারা চেক করতে পারতেছি। আজকের জন্য এতটুকু। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে লুমিনাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে। আসসালামু আলাইকুম।